নিঃসন্দেহে এবার হচ্ছে যে চারুকলায় ঢুকলাম, এখানে এবার কারোর প্রতি কোনো বিদ্বেষ, হিংসা চর্চা কিংবা ঘৃণা চর্চা করা হয় নাই। পুরোটাই হচ্ছে যে একটা শান্তির বার্তা দিচ্ছে মনে হচ্ছে। ঢুকার পরই ব্যাপারটা ভালো লাগতেছে যে এখানে আসলে কোনো হিংসাত্মক কোনো বার্তা এখানে নাই। তো নতুন বছরের সূচনা হিসেবে আমাদেরও চাওয়া থাকবে যেন দেশে যেন শান্তি থাকে, দেশের প্রতিটা মানুষ যেন তার যে অধিকার সে অধিকারটা যেন পায়। কেউ ভালো থাকবে, কেউ ভালো থাকবে না, যে বৈষম্যটা আগে ছিল সেটা যেন পুরোপুরিভাবে মূলোৎপাটিত হয়। এই আশাগুলো নিশ্চিতভাবেই থাকবে। গণতন্ত্রটা যেন সমন্বিত হয়, সকল প্রকার হিংসা, প্রতিশোধ, তারপর হচ্ছে যে পরনিন্দা চর্চা, এগুলো যেন বিলীন হয়ে যায়। এটাই প্রথম দিনের চাওয়া থাকবে। সকল হিংসার ঊর্ধ্বে, হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের ভিত্তিতে একটি বৈষম্যহীন, সম্প্রীতিমূলক এবং সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থাটাই হচ্ছে আজকের দিন কিংবা আগামীকালের দিনের অঙ্গীকার আমাদের সকলেরই। ব্যাপারটা আপনি তো একজন জুলাই যোদ্ধা, আপনি কি চান যে এই নতুন বছরেই জুলাই সনদ বাস্তবায়িত হয়? কেন চাইবো না? নিঃসন্দেহে চাইবো। আমরা হাতে ভোট দিয়েছি, জুলাই সনদ নিঃসন্দেহে বাস্তবায়ন চাইব। কিন্তু জুলাইয়ের নামে, জুলাইয়ের পর থেকে যারা জুলাইকে বিক্রি করার চেষ্টা করে বিভিন্ন বাড়ি গাড়ি থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেককে সম্পদশালী রূপান্তরিত করেছে, আমরা সেই ধরনের জুলাই বিক্রিটা বাংলাদেশে চাই। কিন্তু জুলাইয়ের চেতনা অপশাসন, স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপোষহীন সংগ্রাম। এই সংগ্রামের চেতনাটা, এই দীর্ঘ সংগ্রামের যে চেতনা, এই চেতনাটাকে লালন করাটাই জুলাইয়ের সবচাইতে বড় হচ্ছে যে আকাঙ্ক্ষা, এটা আমি মনে করি। এবং সেটাকে বাস্তবায়ন করবার জন্য ইতিমধ্যেই যে নবনির্বাচিত সরকার সে কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো সামগ্রিকভাবেই একটা কথাই বলতে চাই, অনেক হিংসা এবং ঘৃণার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি। আজকে চারুকলায় এসে এই জিনিসটা ভালো লাগছে যে এখানে হিংসা এবং ঘৃণা চর্চা আজকে নাই। এখান থেকেই সূচনা হোক, বাংলাদেশের ঘৃণা এবং হিংসা চর্চা না হোক। সবাই সবার মতো করে ভালো থাকুক। আবিদ ভাই, এই যে ঘৃণা